ঢাকায় যদি কখনো বড় ধরনের ভূমিকম্প হয় তবে ব্যাপক ভবন ধসের যে ভয় রয়েছে, বাস্তবে তার চেয়েও বড় আতঙ্ক লুকিয়ে রয়েছে অগ্নিকাণ্ডে। ভাবছেন কিভাবে? তাহলে শুনুন। বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী ভূমিকম্পের সময় বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট ও গ্যাস লিকেজ মিলে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিতে পারে, যার ফলে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়ে প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সাবেক সহ সভাপতি ও সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, ভূমিকম্প প্রবণ শহরগুলোতে শক্তিশালী ভূমিকম্পের সবচেয়ে বিপজ্জনক গৌণ প্রভাবগুলোর একটি হল অগ্নিকাণ্ড। অতীতে দেখা গেছে অনেক শহরে ভূমিকম্পের চেয়ে পরবর্তী অগ্নিকাণ্ডে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯০৬ সালের সান ফ্রান্সিসকো ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির প্রায় ৮০% আগুনের কারণে হয়েছিল, আর মাত্র ২০% হয়েছিল ভবন ধসে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের মতো শহরগুলোতে ঝুঁকি আরও বেশি, কারণ এসব শহরের সড়কের নিচে বিস্তৃত গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। আদর্শিকভাবে ভূমিকম্প প্রবণ শহরগুলোতে পাইপলাইনের গ্যাসের বদলে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা উচিত। কিন্তু বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির অনেক আগেই পাইপলাইনের গ্যাস চালু করা হয়েছিল। ফলে গ্যাস পাইপলাইনের বর্তমানের নেটওয়ার্ক এখন বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। এখানকার বিদ্যুৎ ব্যবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বস্তি ও ঘনবসতিপূর্ণ অনেক জায়গায় বৈদ্যুতিক সংযোগ স্থাপনে মানদণ্ড অনুসরণ করা হয় না, ফলে শর্ট সার্কিটের ঝুঁকি অনেক বেশি। এখন প্রশ্ন আসতে পারে, এই ঝুঁকি কিভাবে কমানো যায়? এ ব্যাপারে সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক জানান, ভবনের মূল বৈদ্যুতিক সংযোগে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিচ্ছিন্নকারী অটোমেটিক শাট অফ যন্ত্র বসানোর মাধ্যমে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। একই প্রযুক্তি গ্যাস এমনকি পানির লাইনেও ব্যবহার করা যায়। বিশ্বের অধিকাংশ বড় ভূমিকম্প প্রবণ শহরে এসব ব্যবস্থা অনুসরণ করা হয়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।